বিয়ের ৬ বছর পরে আমার স্বামী একটি রোড অ্যাক্সিডেন্টে তার দুটি পা হারিয়ে পঙ্গু হয়ে যায়, যার কারণে আমি তাকে ডিভোর্স দিই। একদিন মার্কেট করে যখন বাসায় ফিরছিলাম, এমন মুহূর্তে পিছন থেকে একটা লোক বলে ওঠে, আফা 10টা টাকা ভিক্ষা দিবেন? গত 2 দিন থেকে কিচ্ছু খাইনি, যদি দয়া করে 10 টাকা দিতেন তাহলে কিছু কিনে খাইতাম। পিছনে ঘুরতেই দেখি আমার সেই পঙ্গু স্বামী শুভ, যে আমার থেকে ভিক্ষা চাচ্ছে। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেলাম। সে আমাকে দেখে একটু লজ্জা পেয়ে যেই না পিছনে বললো, তখন আমি বললাম, শুভ আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো সুমাইয়া? হ্যাঁ ভালো আছি, তুমি? আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, ভিক্ষা করে চলতেছি। কেন, তোমার বাবা মা ভাই বোন সবাই তো আছে, তাহলে ভিক্ষা করবে কেন? তুমি যেই কারণে আমাকে ছেড়ে গিয়েছো, ঠিক সেই কারণে ওরাও আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কি বলো তো সুমাইয়া, আজকাল স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না, সেটা যে কেউ হোক না কেন, মায়ের পেটের ভাই কিংবা মা বাবা যাই হোক না কেন, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। যখন আমার সবকিছু ছিল তখন সবাই পাশে ছিল, কত প্রিয়জন, কত কত নতুন মুখ। কিন্তু এখন দেখো, বিপদের সময় আসলে কেউ পাশে থাকে না, অথচ সবাইকে কত ভালোবাসতাম আমি। আসলে কথাই তো আছে, বিপদেই প্রকৃত বন্ধুকে চেনা যায়। আসলে আমার কোনোদিন কোনো বন্ধুই ছিল না, শুভাকাঙ্ক্ষী ছিল না, ভালোবাসার মানুষও ছিল না। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। তবুও জিজ্ঞেস করলাম, শুভ চলো একটি হোটেলে তোমাকে খাওয়াই। থাক, দরকার হবে না, যদি পারো 10 টাকা দাও, একটি রুটি কিনে খাবো। এই নাও 100 টাকা, ভালো কিছু খেয়েও। আরে না, এত টাকা লাগবে না, বেশি কথা বলিও না, তোমাকে যেটা দিচ্ছি সেটাই নাও। থাক, লাগবে না, ভালো থাকিও সুমাইয়া। কথাটি বলেই 2 হাতে ভর দিয়ে সে এগোতে লাগলো। বুঝলাম সে 10 টাকাই নিবে। আবার কাছে গিয়ে 10 টাকা দিলাম। মুহূর্তে সে একটু মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আমার প্রাক্তন স্বামী শুভর এমন অবস্থা দেখে নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে। শুভর এমন অবস্থা দেখে কেন জানি কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল আমার। ঠিক তখন একটা কথা মনে পড়লো আমার। একদিন শুভর সঙ্গে ঈদের কেনাকাটা করার জন্য একটি মার্কেটে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার একটি জামা পছন্দ হয়, যার মূল্য ছিল 6000 টাকা। মুহূর্তেই সেই জামাটি সে আমাকে কিনে দিয়েছিল, অথচ এই 6000 টাকার ভিতরে 2 জনের মার্কেট করার কথা ছিল। তখন শুভকে বললাম, আমার জামা কিনতেই তো সব টাকা শেষ। তখন সে বলল, এই জামাটি নিয়ে তুমি কি খুশি হয়েছো? উত্তরে বললাম হ্যাঁ। সে আবার বলল, তোমার খুশিতেই আমার খুশি, আমার নতুন জামা লাগবে না, আগের গুলো দিয়েই হয়ে যাবে। কথাটি শোনার পরে তাকে পাগল বলেছিলাম। সে উত্তরে বলল, আমাকে কখনো ছেড়ে যেও না, তোমার সুখের জন্য আমি সবকিছু করতে পারি, অথচ সেই মানুষটাকে আমি ছেড়ে এসেছি। আজ নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে, কেন করলাম তার সঙ্গে এমনটা। জানেন, আমি নতুন সংসারে সুখে নেই। আমার নতুন স্বামী খুবই ভয়ঙ্কর। সে আমাকে পান থেকে চুল খসতেই নির্যাতন করে, ইচ্ছা মতন মারধর করে। সত্যি, কাউকে ঠকিয়ে বা কাউকে কষ্ট দিয়ে কখনোই সুখী হওয়া যায় না। ঠিক আমাদের সমাজে এমন কিছু স্বার্থলোভী মানুষ আছে, যারা নিজের স্বার্থের জন্য প্রিয় মানুষটাকেও ছেড়ে দিতেও 2 বার ভাবেন। আসলে এরা ভুলে যায় প্রকৃতির একটা বিচার আছে, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। মানুষ আপনাকে ক্ষমা করলেও আল্লাহর প্রকৃতি আপনাকে কখনোই ক্ষমা করবে না, আপনাকে ঠিক সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। কারণ আল্লাহ বিচার করে আস্তে আস্তে। আমরা ভাবি যে না, তার তো বিচার হলো না, সে তো ভালো আছে। আসলে দিন শেষে আজ কিংবা কাল, একদিন না একদিন আল্লাহ প্রকৃতি তার রিভেঞ্জ নিবেই। আমরা ভুলে গেলে কি হবে, প্রকৃতি কখনোই ভুলবে না। সবাই ভালো থাকবেন। স্টোরিটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দিবেন। টেক কেয়ার এন্ড আল্লাহ হাফিজ।